সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন। বেলা ১১টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। ইতোমধ্যেই দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে স্থানীয় কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে গেল ৩৬শে জুলাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে বাংলাদেশের রাজনীতি যে নতুন মেরুকরণের সম্ভাবনা এবং বিভিন্ন রকমের গুজব কান কথা শোনা যাচ্ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাস্তবে পরিস্ফুটিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই পরিস্ফুটনের অন্যতম একটি লক্ষণ কিন্তু আজকের এই মহাসমাবেশ। ইসলামী আন্দোলনে বাংলাদেশ আজকে যে মহাসমাবেশটি করেছে, এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য মূলত যে আগামী জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যেন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, সেই দাবিতেই মূলত আজকের এই মহাসমাবেশ রয়েছে। তবে আজকে মহাসমাবেশের অন্যতম একটি বড় বিষয় হলো যে আমরা হয়তো এই মহাসমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী রাজনীতির যে নতুন একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে একটি কথা শোনা যাচ্ছিল, আজকের এই সমাবেশ থেকে তেমন একটি বক্তব্য আসবে বলে আমরা শুনতে পেয়েছি, আমরা জানতে পেরেছি। এবং আজকের এই সমাবেশে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম একটি বড় ঘটনা ঘটবে বলেও আমরা শুনতে পাচ্ছি। সেটা হলো যে চরমোনাইয়ের মঞ্চে এর আগে কখনো জামায়াতের কোনো নেতাকে কিন্তু দেখা যায়নি, তবে আজকের এই সমাবেশে জামায়াতের একজন নেতা থাকবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর যে নতুন মেরুকরণ বা নতুন একটি জোট গড়ার সম্ভাবনা, সেই সম্ভাবনার অন্যতম একটি ঘোষণা কিন্তু আজকের এই মঞ্চ থেকে আসতে পারে। এবং সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানকার প্রথম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন এখানকার নেতাকর্মীরা। এখানে প্রথম অধিবেশনে মূলত অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং দেশ বিদেশের যে বিভিন্ন রকমের সংগঠনের শাখা প্রশাখা রয়েছে, সেই সকল নেতাকর্মীরাই মূলত এখানে বক্তব্য দিচ্ছেন। এবং এই বক্তব্যে তারা মূলত আগামী নির্বাচনে বাংলাদেশের ইসলামী দলগুলোর যে সম্ভাবনা এবং বাংলাদেশের সামনে ভবিষ্যৎ শাসনতান্ত্রিকভাবে যে ইসলামের শাসনতন্ত্রকে তুলে আনা, সেই ব্যাপারগুলো নিয়েই মূলত তারা এখানে আশাবাদ ব্যক্ত করছেন এবং এই বক্তব্যগুলো দিচ্ছেন। এবং সামনের নির্বাচনে বাংলাদেশের মানবজাতি ইসলামী দলগুলোর পক্ষে সমর্থন যোগায়, সেই সাহসটা, সেই দাওয়াতি তৎপরতা চালানোর জন্য এখানকার নেতাকর্মীদেরকে তারা উদ্বুদ্ধ করছে। তো ফারিয়া, মূলত এখানে দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর 2টা থেকে। তারপরে মূলত আসল মেসেজগুলো কি, সেইগুলো কিন্তু ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখানকার উপস্থিত জনসাধারণকে অবহিত করবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।